আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা অধ্যায় ৫ এর সপ্তম শ্রেণীর নতুন গণিত বইয়ের অধ্যায় ৫ এর ধারাবাহিক আলোচনা করছি। এই পর্বে আমরা এই ম্যাথগুলো সমাধান করব। ঠিক আছে? কাজ আছে এখানে, কাজ আছে। আমরা পূর্বের ক্লাসে কিন্তু বর্গ নির্ণয় যেটা ছিল a প্লাস b হোল স্কয়ারের সূত্র দিয়ে অনেকগুলো ম্যাথ সমাধান করেছি। যাই হোক, এখন a মাইনাস b হোল স্কয়ারের সূত্র দিয়ে আমরা কিছু ম্যাথ সমাধান করব। এখানে কাজ দেওয়া আছে। দেন আমরা অনুসিদ্ধান্ত ৩-৪ টে আছে, এগুলো নিয়ে কথা বলবো। এরপরে আমরা কঠিন যে কাজগুলো আছে ৮, ৯, ১০, এরপর হচ্ছে ১, ২, যাই হোক এগুলো আমরা সমাধান করব ধীরে পর্যায়ক্রমে। আপনাকে শুরু থেকে কন্টিনিউ করতে হবে। তো প্রথমত আমরা যদি দেখি, ওই যে a মাইনাস b হোল স্কয়ার এই ব্যাখ্যাটা এখানে করাই আছে, আপনি একটু দেখে নিবেন। আমি a প্লাস b হোল স্কয়ারের যে ব্যাখ্যাটা ছিল ওইটা নরমালি গুণ করেও ব্যাখ্যা করেছি। দেন হচ্ছে জ্যামিতিক যে একটা ব্যাখ্যা দেওয়া আছে আমাদের পাঠ্য বই, এটাও কিন্তু আমি সমাধান করে দিয়েছি, বুঝিয়েছি। আচ্ছা, যাই হোক। এরপরে আমি তখনই বলেছিলাম যে a স্কয়ার প্লাস b স্কয়ারের আরো একটা অনুসিদ্ধান্ত আছে, সেটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আর ওই পর্বে আমরা শিখেছিলাম a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। ওইটা যাই হোক, আমি বলেছিলাম যেটা মান দেওয়া থাকবে প্রশ্নই বলে দিবে যে আপনি কোন সূত্র ইউজ করবেন। এর পূর্বের পর্বটা দেখা ওই জন্য খুবই জরুরি। আচ্ছা, যাই হোক, এখন আমরা উদাহরণ এখান থেকে শুরু করব। হ্যাঁ, তাহলে উদাহরণ ৫ থেকে শুরু করব। p মাইনাস q হোল স্কয়ার। তার মানে আমরা জানি যে a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট। এটাকেই আমরা অ্যাপ্লাই করব। গত ক্লাসে আমরা a প্লাস b হোল স্কয়ারকে আমরা মেইন টার্গেট হিসেবে ইউজ করছি, বা মেইন অস্ত্র ছিল আমাদের এটা। আচ্ছা, এখন দেখেন তো তাহলে কি আছে, p মাইনাস q হোল স্কয়ার। তার মানে p মাইনাস q হোল স্কয়ার। তাহলে a এর ভূমিকা পালন করছে p, আর b এর ভূমিকা পালন করছে q। তার মানে সূত্র এটাই আপনি অ্যাপ্লাই করবেন। তাহলে a যেখানে আছে সেখানে হয়ে যাবে p মাইনাস 2, a যেখানে আছে সেখানে হয়ে যাবে p, b যেখানে আছে সেখানে হয়ে যাবে q, কারণ q মানেই b। ঠিক আছে? প্লাস কিউ স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। শেষ। এরপরে যদি আমরা দেখি উদাহরণ 6 কি দেওয়া আছে, 5x মাইনাস 3y হোল স্কয়ার। তাহলে এটাকে আমরা সমাধান করলে a হচ্ছে 5x, তার মানে a স্কয়ার মাইনাস 2a, b হচ্ছে 3y, 2ab প্লাস হচ্ছে b স্কয়ার। তাহলে এই যে এটাকে আমি আমি বলেছিলাম 5x মানে হচ্ছে 5x হোল স্কয়ার মানে হচ্ছে 5x কে দুইবার গুণ করা। তার মানে 5 স্কয়ার মানে হচ্ছে 25। ৫ দুগুণে ১০ অনেকেই ভুল করে লিখে ফেলে। এগুলো ছাত্র জীবনে অনেক প্রবলেম হয়। যদি না বুঝে থাকি সেই ক্ষেত্রে প্রবলেম হয়। ঠিক আছে? তাহলে 5 স্কয়ার মানে হচ্ছে 25 লিখতে হবে। x এর পাওয়ার 2 মানে হচ্ছে x এর পাওয়ার 2 x স্কয়ার। এখন সংখ্যাগুলো আগে গুণ করতে হবে। ৫ দুগুণে ১০, ৩ দশে ৩০, 30xy প্লাস এখানে 3 স্কয়ার মানে হচ্ছে 9, নট 6, ৩ দুগুণে ৬ নয়, 3 স্কয়ার মানে হচ্ছে 9y স্কয়ার। ওকে, এটা আমাদের শেষ। এরপরে উদাহরণ ৭, 98 দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থী, 98, তাহলে 98 দেওয়া আছে, আপনি কি করবেন বলেন তো? যেহেতু a মাইনাস b হোল স্কয়ার সূত্র এপ্লাই করবেন, তাহলে বড় কিছু নিতে হবে। বড় কিছু থেকে ২ বিয়োগ করে দেন। খুবই সহজ। আপনি অন্যভাবে ভাঙাতে পারবেন। যেভাবে হোক, আমি বলেছিলাম যে 98 মিললেই হবে। অন্য কোনোভাবেও আপনি ভাঙাতে পারবেন। কেউ করবে যে ১০১ মাইনাস হচ্ছে ৩। তো এইটা মানে তো 98। 98 হলেই হবে। এটাতে সুবিধা হবে, যার কারণে এটা দিয়ে আমি করব। তাহলে 98 স্কয়ার মানে হচ্ছে 100 মাইনাস 2 হোল স্কয়ার। ঠিক আছে? তার মানে এখন হচ্ছে এটা পুরাটা a, আর এটা হচ্ছে আপনার b। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার। ওকে। 100 স্কয়ার মানে কত? ১ লিখে ৪টা শূন্য। ১, ২, ৩, ৪। ২ দুগুণে ৪, ৪ দিয়ে ১০০ কে গুণ করলে হবে ৪০০। 2 স্কয়ার মানে কত স্যার? 4। এখন এগুলোকে এখানে এই দুটিকে আমরা যোগ করব, যেহেতু দুটোর সামনে, এটার সামনে পজিটিভ, এটার সামনে পজিটিভ, তার মানে ১০০৪ যোগ করলে কত হবে স্যার? সরি, ১০০০৪ হয়ে যাবে। ১০০০৪। তাহলে ১০০০৪ থেকে আমরা কি করব, এখন ৪০০ বিয়োগ করব, তাই না? ১০০০৪ থেকে আমরা কি করব স্যার? ৪০০ কে বিয়োগ করে ফেলবো। তাহলে এখানে বিয়োগ করলে হচ্ছে ৪। হ্যাঁ, তারপরে হচ্ছে এখানে হচ্ছে ০, এখানে আমরা ১০ ধরবো। ১০ থেকে ৪ বিয়োগ করলে পাচ্ছি হচ্ছে ৬, ৬, ১। তাহলে ১০ থেকে ১ বিয়োগ করে হচ্ছে ৯। তারপর ৯৬০৪। তাহলে রেজাল্ট পাচ্ছে হচ্ছে ৯৬০৪। ঠিক আছে? আসলেই ৯০০০, এটাকে ৪০০ যদি যোগ করি তাহলে ০, ৪,
শূন্য, 4 6 10 শূন্য, 9 একে 10। ঠিক আছে, তার মানে আমাদের 8 এর বর্গ বের হলো 98। 98 এর বর্গ যদি আমরা করি সেই ক্ষেত্রে কিন্তু এটাই আমরা পাবো। ঠিক আছে, 98 এর যখন বর্গ করব এই 9604 পাবো, কিন্তু সেটা আমরা কি করেছি, সূত্রের মাধ্যমে ব্যাখ্যা করেছি। যাই হোক, এটা আপনি আপনার মতো করে একটু এখানে বুঝে ফেলবেন। ঠিক আছে, এরপর আমরা কাজ যদি এটা দেখি 5x-3, তার মানে 5x-3 তার উপরে অল স্কোয়ার, তার মানে a হচ্ছে 5x, তার মানে a স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে, b হচ্ছে 3 প্লাস হচ্ছে b স্কোয়ার। ওকে, তার মানে 25x স্কোয়ার মাইনাস 5 দুগুণে 10, 3 10 হচ্ছে 30, তার মানে 30x প্লাস হচ্ছে 9, 3 স্কোয়ার মানে হচ্ছে 9। এটাই মূলত এটার অ্যান্সার। 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। বারে বারে একই জিনিস করতেছি, এই জন্য একটু স্পিডে করতেছি। ax মাইনাস by, তার মানে ax মাইনাস by, তার উপরে কি দিব, অল স্কোয়ার, তাই না? তার মানে a হচ্ছে ax, b হচ্ছে by, তাহলে a মাইনাস b অল স্কোয়ারের সূত্র, তাহলে a স্কোয়ার মাইনাস 2a, b হচ্ছে by, এগুলো মনে রাখতে হবে, প্লাস কি বি স্কোয়ার, বি স্কোয়ার মানে হচ্ছে by স্কোয়ার। তার মানে এইখানে যদি আমরা দিয়ে দেই বর্গ করি, তাহলে a স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2, এটাকে একটু সাজায় লিখি, এ বি এক্স ওয়াই, এভাবে একটু সাজিয়ে লিখছি। হ্যাঁ, কিছু না, অন্য কিছু করা হয়নি, জাস্ট সাজাইছি, বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, মানে এ বি আগে লিখছি, এক্স ওয়াই তারপরে লিখছি। তাহলে এটা হচ্ছে মূলত এটার অ্যান্সার। এরপরে আমরা যদি দেখি 5x-6, তাহলে 5x-6 অল স্কোয়ার, এটাকে বর্গ করব। ওকে, এ হচ্ছে 5x, বি হচ্ছে 6, তার মানে এ স্কোয়ার মাইনাস 2, এ হচ্ছে 5x, বি হচ্ছে 6, 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, বি স্কোয়ার মানে হচ্ছে 6 স্কোয়ার। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে 25x স্কোয়ার মাইনাস 5 দুগুণে 10, 10 আর 6, 6 10 60, 60x প্লাস হচ্ছে 6 স্কোয়ার মানে হচ্ছে 36। এটাই হচ্ছে অ্যান্সার, আর কিছু করতে হবে না এই জায়গায়। অনেকেই আবার একটা প্রশ্ন করছিল আমাকে যে স্যার এক্স এই পুরোটা তার উপর স্কোয়ার, তার মানে এটা 25x স্কোয়ার কিভাবে হয়? এই যে 5 স্কোয়ার মানে হচ্ছে 5 কে দুইবার গুণ, 5 স্কোয়ার মানে হচ্ছে 5 কে দুইবার গুণ, এক্স স্কোয়ার মানে এক্স কে দুইবার গুণ, তাহলে পাওয়ার গুণের সময় পাওয়ার যোগ হয়ে যায়, তার মানে এক্স স্কোয়ারই তো হবে, এর পাওয়ার 1 এর পাওয়ার 1, তাহলে পাওয়ার 1 1 যোগ করলে হচ্ছে 2 হবে। নর্মালি আমরা তো গুণের চ্যাপ্টারে এগুলো বিস্তারিত কথা বলেছি। এরপরে কত আছে, 95, 95 স্কোয়ার। ঠিক আছে, তাহলে 95, আমি এগুলোকে একটু মুছে দেই। 95 কে আমরা বর্গ করব, কিন্তু আমরা বিয়োগ আকারে প্রকাশ করব, আগে বিয়োগ আকারে প্রকাশ করব। ঠিক আছে, তাহলে 95 কে আমরা কিভাবে লিখতে পারি স্যার? 95 কে লিখতে পারি 100 মাইনাস 5 তার উপর স্কোয়ার, তাহলে এ স্কোয়ার। আপনি অন্যভাবেও লিখতে পারেন, আমি কিন্তু বারে বারে এক জিনিস বলতেছি, এটা আপনি অন্যভাবেও লিখতে পারেন, এ স্কোয়ার মাইনাস 2 a বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। এখানে কত, এক লিখে কয়টা শূন্য, 4টা শূন্য, এই 5 দুগুণে 10, 10 10 দিয়ে 100 কে যখন আপনি গুণ করবেন, তাহলে এক লিখে 1 2 3টা, দুইটা অলরেডি, এই যে 100-র সাথে আপনি 10 যখন গুণ করবেন, তখন 1 দিয়ে 1 2 3টা শূন্য, 1 2 3টা শূন্য, প্লাস 5 স্কোয়ার মানে হচ্ছে 25। এখন এই দুইটা আপনার যোগ আছে, তাহলে যোগ করে নেন, তাহলে 10,000, 10,025। ঠিক আছে, এখানে হচ্ছে 10,000 হয়ে গেছে, বিয়োগ হচ্ছে 1,000, তাহলে 9,025 হবে মনে হয়। 10,025 থেকে যদি আমরা 1,000 কে বিয়োগ করি, তাহলে 9,025 পাবো। সহজ হিসাব, কোনো ক্যালকুলেশন করা লাগে নাই। এখন আসলে কি 95 স্কোয়ার মানে কি এটাই কিনা যদি দেখে ফেলি, তাহলে মনের সন্দেহটা চলে যাবে। যদিও বা ঠিক আছে, ক্যালকুলেশন ঠিক থাকলে এটা ঠিক থাকবে। এ মাইনাস বল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করছি, কোনো সমস্যা নাই। আপনি চাইলে অন্য কিছু এখানে ইয়ে করতে পারতেন, বিয়োগ করে, মানে 95 মিললেই হয়ে যাবে এই জায়গাটা। 5 5 25 5 হাতে পড়ে 2, 5 নং 45, 6 40 47 ইন্টু 5 নং 45 5 হাতে পড়ে 4, 9 9 81, 81 আর 4 কত হয়, 81 82 83 84 85, 85। ওকে, 5 7 5 12 2 হাতে পড়ে 1, 4 5 9 রেখে 10 এর 0 হাতে পড়ে 1, 8 আর রেখে 9, তার মানে 9,025। ওকে, মিলে গেছে, এটা শেষ। এখন আমরা 8 থেকে শুরু করব, খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ, এগুলো কিন্তু আমাদের পরীক্ষায় চলে আসবে। এই ম্যাথগুলো, এই ধরনের ম্যাথগুলো আমাদের পরীক্ষায় চলে আসবে, খুব ইম্পর্টেন্ট। এই ম্যাথগুলো করার আগে 3-4টা অনুসিদ্ধান্ত নিয়ে একটু কথা বলবো। আমরা প্রথমত একটা সূত্র শিখেছি, সেটা হচ্ছে a প্লাস বি অল স্কোয়ারের, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার।
তারপরে আরেকটা সূত্র শিখেছি, সেটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এরপরে এখান থেকে ব্যাখ্যা করে, যাই হোক, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত শিখেছি দুইটা। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো একটু পয়েন্ট আউট করি আমি তারপরে আমি হচ্ছে এগুলো বুঝাবো। আচ্ছা, এখানে ছিল a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab একটা, আরেকটা ছিল a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab একটা। আমি বলেছিলাম মান যেটা দেওয়া থাকবে সেইটা দিয়ে আমরা ম্যাথটা সমাধান করব, যেটার মান প্রশ্নে দেওয়া থাকবে এটা দিয়ে আমরা সমাধান করব। ওকে, এরপরে এখন যেটা লাগবে, আমি ব্যাখ্যা করব না, জাস্ট আমি বলবো a প্লাস বি হোল স্কোয়ার একটা অনুসিদ্ধান্ত আছে। স্যার অনুসিদ্ধান্তটা কেমন? a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। একটু মনে রাখবেন, এগুলো কয়েকবার ভালোভাবে পড়লে না, এগুলো এমনিতে মুখস্থ হয়ে যাবে। মাইনাস বি হোল স্কোয়ারের একটা অনুসিদ্ধান্ত আছে, সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এগুলোর ভিতরে একটা সম্পর্ক থাকে, যেমন এখানে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এখানে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। কয়েকবার খুবই ভালোভাবে পড়তে হবে, এগুলো খুবই ভালোভাবে পড়তে হবে। আচ্ছা, এরপরে এগুলোকে যোগ বিয়োগ ইত্যাদি করে আমাদের বই ব্যাখ্যা করা আছে, সেখান থেকে একটা সূত্র আসছে যে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। আর এখান থেকে আবার এগুলোকে ক্যালকুলেশন করে আরেকটা অনুসিদ্ধান্ত চলে আসছে বা সূত্র চলে আসছে, সেটা হচ্ছে 4ab। 4ab হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। স্যার এতগুলো অনুসিদ্ধান্ত সূত্র মনে রাখবো কিভাবে? সহজেই, খুব সহজে মনে থাকবে। ঠিক আছে, প্র্যাকটিস করতে হবে, ম্যাথ গুলো করতে হবে, তাহলে এগুলো মনে থাকবে। আচ্ছা, এটা তো মনে থাকবেই। মনে রাখেন a স্কোয়ার প্লাস বি স্কোয়ারে কিন্তু 2ab, আর a প্লাস বি হোল স্কোয়ারে কিন্তু 4ab, এটা মাঝে মাঝে। আর এগুলো তো দুটোই আনকমন, এই দুটো আবার এক জিনিস, কিন্তু এগুলোর থেকে আনকমন যে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার মনে রাখবেন। আর এখানে জাস্ট এখানে মাইনাস, সেটা হচ্ছে 4ab সূত্র, এইটা কিন্তু একই থাকবে, এখানে জাস্ট মাইনাস। আর এখানে যদি প্লাস থাকে 4ab সামনে প্লাস, এখানে যদি মাইনাস থাকে 4ab সামনে মাইনাস। কখন সূত্র প্রয়োগ করবেন, কখন অনুসিদ্ধান্ত প্রয়োগ করবেন, এটা আমরা একটু পরে যখন মান নির্ণয়ের ম্যাথগুলো করব তখন আপনি অনুসিদ্ধান্ত ইউজ করবেন। যে স্যার a প্লাস বি হোল স্কোয়ারে তো এটা একটা মূল সূত্র, এটা আবার অনুসিদ্ধান্ত, তাহলে কোনটা আমি ইউজ করবো? যদি মান নির্ণয় করতে বলে সেক্ষেত্রে আপনি অনুসিদ্ধান্ত ইউজ করবেন। ঠিক আছে, আর যখন বর্গ করতে বলছিল বা বিভিন্ন জায়গায় a প্লাস বি হোল স্কোয়ার সূত্র কাজে লাগবে, আমরা এগুলো যত বেশি ম্যাথ প্র্যাকটিস করব দেখেই বুঝে ফেলবো, মানে দেখেই বোঝাতে হবে যে এখানে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, কিন্তু সূত্রগুলো খুব ভালোভাবে আপনার মাথার ভিতরে থাকতে হবে। এখন দেখেন এই যে এই কাজগুলো আমরা কত সুন্দরভাবে সমাধান করব এই সূত্রগুলোর সাহায্যে। আচ্ছা দেখেন তো, এই প্রথম ম্যাথটা দেখেন, a প্লাস বি দেওয়া আছে, একটু ভালো করে দেখেন। a প্লাস বি দেওয়া আছে কত বলেন তো? 7। এ বি কত দেওয়া আছে? 9। এই বের করতে বলছে কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বের করতে বলছে, তাহলে আমরা জানি তো অবশ্যই লিখতে হবে, এখানে দেওয়া আছে অবশ্যই লিখতে হবে, দেওয়া আছে এগুলো অবশ্যই লিখতে হবে, আমরা জানি। এখন আপনি কি জানেন বলেন, আপনি কি জানেন? আমরা জানি কি? আমি সংক্ষেপে কি লিখি মনে আছে? সংক্ষেপে আমি লিখি যা, মানে আতে হচ্ছে আমরা, যাতে হচ্ছে জানি। অনেকে আবার এটা একটা কমেন্ট করছে যে স্যার যা, এটা আবার আমরা জানি, এটা কি লিখছেন? এটা আতে হচ্ছে আমরা, যাতে হচ্ছে জানি। ওকে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা শিখেছেন অনুসিদ্ধান্ত, একটা a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, একটা a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। স্যার কোনটা অ্যাপ্লাই করবো? আপনার প্রশ্নের ভিতরে কোন মানটা দেওয়া আছে একটু দেখেন তো। a প্লাস বির মান দেওয়া আছে, তার মানে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটাই আপনাকে অ্যাপ্লাই করতে হবে। a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, সহজভাবে শিখি। অনেক সময় আবার a মাইনাস বি বের করে নিয়ে করা যায়, কিন্তু আমরা অত অ্যাডভান্সে যাই নাই, আমাদের এখন ওইটাতে যাওয়ার দরকার নাই। যদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমরা যাব। মানে আমি বলতে চাচ্ছি কি, যে অনেক সময় a মাইনাস এটাতেও করবে, কিন্তু এটা থেকে যে প্লাস বি এবং এ বি থেকে a মাইনাস বি হোল স্কয়ার মানটা বের করে নেওয়া যায়। যাই হোক, আমরা ওখানে যাচ্ছি না। আচ্ছা, তাহলে এখানে a প্লাস বির মান কত দেওয়া আছে? 7, তার মানে 7 স্কয়ার মাইনাস 2। এ বির মান কত দেওয়া আছে? এ বি সমান দেওয়া আছে 9। 7 স্কয়ার মানে হচ্ছে 49, 9 দুগুণে কত? 18। তাহলে এখন 49 থেকে 18 বিয়োগ করবেন, 9 থেকে 8 বিয়োগ করেন কত হবে? 1। 4 থেকে 1 বিয়োগ করেন কত হবে? 3। এই হচ্ছে 31। তার মানে 49 থেকে 18 যেন আমরা বিয়োগ করি 31 পাচ্ছি, এবং সেই সাথে কিন্তু আমাদের উদাহরণ 8 কিন্তু আমাদের শেষ হয়ে গেল। উদাহরণ 8, এখন উদাহরণ 9। স্যার উদাহরণ 9, তাহলে উদাহরণ 9 আপনি এইভাবে আপনার খাতায় লিখবেন। উদাহরণ 9 দেওয়া আছে কি a প্লাস বি সমান হচ্ছে 5,
এ বি সমান 6। এখন বলেন তো এ মাইনাস বি হোল স্কোয়ারের একটাই অনুসিদ্ধান্ত আছে, আপনি এখানে সূত্র দিলে হচ্ছে? সূত্র দিলে অনেক ঝামেলা হবে, সহজেই সমাধান করার জন্য কিন্তু অনুসিদ্ধান্ত আছে। আচ্ছা, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত আমি বলছি 4ab এর সামনে কি হবে স্যার? মাইনাস হবে। 4ab এর সামনে কি হবে? মাইনাস। তাহলে বাকিটা a প্লাস বি তো দিতে হবে, a প্লাস বি হোল স্কোয়ার। এই যে a প্লাস বি হোল স্কোয়ার, এই যে সূত্র কোথায়, এই যে অনুসিদ্ধান্ত কোথায়, এই যে, ঠিক আছে, এই যে একটা। তাহলে আমরা এটি কিন্তু অ্যাপ্লাই করছি। মনে রাখবেন মাইনাস থাকলে 4ab এর সামনে মাইনাস, প্লাস থাকলে 4ab এর সামনে প্লাস। আসলে এগুলো মূল যে সূত্র ছিল সেগুলো না, এগুলো হচ্ছে অনুসিদ্ধান্ত। ওকে, তাহলে এখন দেখে দেখে মানটা বসায় দেন। 5 স্কোয়ার 4 ab কত 6, এই 25 বিয়োগ 4 6 24, এখানে 46 যেন আবার ভাইবেন না, 4 ইন্টু 6 আছে, 4 6 24, তাহলে 25 থেকে 24 বিয়োগ করলে 1। চাইছে কি এটাই? হ্যাঁ, এইটাই চাইছে। তাহলে এটার আমাদের শেষ। এখন আসেন 10 নম্বর ম্যাথে অনেকে ঝামেলা হতে পারে, কোনো সমস্যা নাই। 10 নম্বর ম্যাথ নিয়ে কোনো সমস্যা নাই, সব ম্যাথ আমরা ধীরে ধীরে সমাধান করব। দেওয়া আছে কি পি মাইনাস ওয়ান বাই পি সমান 8, বের করতে বলছে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার সমান 66। একটা বিষয় লক্ষ্য করবেন, দেখাও যে রেখা আছে, তার মানে আপনাকে অবশ্যই বাম পক্ষ লিখতে হবে স্যার। বাম পক্ষ পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার, আর এটা হচ্ছে দেওয়া আছে, গিভেন। ওকে, তাহলে আমরা এখন যে কাজটা করব, এইটাকে অনেক সময় আমরা বুঝি না, এটা এই যে পি স্কোয়ার মানে কিন্তু আপনার হচ্ছে এ স্কোয়ার, এ স্কোয়ার। আচ্ছা, এইটাকে আপনি এভাবে লিখতে পারেন, দেখেন তো আপনার সুবিধার্থে আমি এইভাবে লিখে দিচ্ছি, কিন্তু নেক্সট ম্যাথে কিন্তু আমি আর এইভাবে লিখবো না, ডিরেক্টলি করে ফেলবো। ওয়ান বাই পি স্কোয়ার মানেই তো এইটা, ওয়ানের উপর স্কোয়ার দেন আর যাই দেন, ওয়ান পির উপর স্কোয়ার, তার মানে ওয়ান বাই পি স্কোয়ার মানে কি, এটাকে এভাবে লেখা যায় না? অবশ্যই যায়। তাহলে এখন এটা এ, এই পুরোটা হচ্ছে আপনার বি, তাহলে এ হচ্ছে পি আর বি হচ্ছে ওয়ান বাই পি, তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত পড়ে গেছে স্যার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত দুইটা, কোনটা প্রয়োগ করব? দুইটা, কোনটা প্রয়োগ করব, প্লাসেরটা না মাইনাসেরটা? এই যে এখানেই বলা আছে কোনটা প্রয়োগ করতে হবে, মাইনাসেরটা। তার মানে আপনাকে লিখতে হবে এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস টু এ বি মানে হচ্ছে ওয়ান বাই পি। আশা করি এটা ক্লিয়ার। এ মাইনাস বি স্কোয়ার প্লাস টু এ বি, কারণ এই যে মান তো মাইনাসেরটা দেওয়া আছে, তাহলে আপনি যদি এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস টু বি লেখেন, তাহলে প্লাসের মান তো এখানে দেওয়া নাই, ঝামেলা করে কেন পি প্লাসের মান বের করতে যাব? ওকে, এখন দেখেন তো উপরের পি নিচের পি কেটে যাচ্ছে, তাহলে এটার মান কত দেওয়া আছে দেখে দেখে বসান। 8 স্কোয়ার প্লাস টু, এই 8 8 64, 64 আর হচ্ছে 2, তার মানে 66। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট সাইড প্রুফড। দেখাতে বললে শুড লিখবেন, প্রমাণ করতে বললে প্রুফড লিখবেন। ওকে, তার মানে এটাও আমাদের শেষ হলো, খুব সুন্দরভাবে শেষ হলো। এরপরে আসেন তো এই দুইটাতে আসেন তো, কাজ 1 এবং 2 দেওয়া আছে কি এ প্লাস বি সমান হচ্ছে 4 অ্যান্ড এ বি সমান হচ্ছে 2। তাহলে এ মাইনাস বি অল স্কোয়ার বের করতে বলছে, তাহলে 4 এ বির সামনে মাইনাস হবে, মনে রাখেন 4 এ বির সামনে মাইনাস হবে। কয়েকবার করতে গেলে এগুলো একটু ঝামেলা হবে, কিন্তু পরে যখন আপনি কন্টিনিউ 4 5 6 বার করে ফেলবেন, তখন এগুলো আর কোনো কি হবে না, প্রবলেম হবে না আশা করা যায়। ওকে, তাহলে আমরা কিন্তু এখানে মূল সূত্র লিখবো না, কারণ মান নির্ণয়ের ম্যাথে আমরা মূল সূত্রটা এখানে লিখবো না। ওকে, তাহলে এ প্লাস বি হবে এখানে, যদি এখানে মাইনাস 4 এবি হয় তাহলে এখানে এ প্লাস বি অল স্কোয়ার, যদি এখানে প্লাস 4 এবি হয় তাহলে এখানে এ মাইনাস বি অল স্কোয়ার, উল্টা। আচ্ছা, এ প্লাস বি এর মান দেওয়া আছে 4, 4 এর উপর স্কোয়ার দেন 4 এ বি হচ্ছে 2, তার মানে 4 স্কোয়ার হচ্ছে 16, 4 দুগুণ হচ্ছে 8, 16 থেকে 8 বিয়োগ করলে হচ্ছে 8। ওকে, এটাই হচ্ছে অ্যান্সার। এখন এই 2 নাম্বারটা, তাহলে 2 নাম্বারটা একটু আমরা করি, 2 নাম্বারটা ওই আপনার উদাহরণ 10 এর মতো 2 নাম্বার কাজ, কাজ কাজ 2 হচ্ছে উদাহরণ 10। এই যে আচ্ছা, তাহলে দেওয়া আছে কি a মাইনাস ওয়ান বাই এ সমান হচ্ছে 5, এবং আমাদের লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এ হচ্ছে, মানে এ হচ্ছে এ দেওয়া আছে আর বি কিন্তু 1 বাই এ, এটাকে আপনি এভাবে লিখতে পারবেন, এই যে এভাবে লিখতে পারবেন। তো এ হচ্ছে এটা আর বি হচ্ছে এই পুরোটা, এই যে এটা হচ্ছে বি, বির উপর স্কোয়ার,
এইটা হচ্ছে এ, এর উপরে স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কি লিখবেন দেখেন তো, কোনটা মাইনাসের সূত্র দিবেন না প্লাসের সূত্র দিবেন? অবশ্যই স্যার মাইনাসের সূত্র দিব, তাহলে মাইনাসের সূত্র দেন। তাহলে এ মাইনাস এই যে বি, এই পুরোটা হচ্ছে বি, পুরোটা হচ্ছে কি বি, আর এটা হচ্ছে এ, তাহলে এ মাইনাস বি অল স্কোয়ার। তাহলে কি হবে, অবশ্যই প্লাস টু, এ হচ্ছে এ আর বি হচ্ছে 1/a, উপরের নিচের কেটে দেন। তাহলে এটার মান দেওয়া আছে, মান হচ্ছে 5, তার মানে 5 স্কোয়ার প্লাস 2, তাহলে 5 স্কোয়ার মানে হচ্ছে 25 প্লাস 2, 25 প্লাস 2 মানে হচ্ছে 27। এই যে রাইট হ্যান্ড সাইড 27। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। প্রিয় শিক্ষার্থী, আমরা নেক্সট পর্বে ধারাবাহিক সিরিয়াল অনুযায়ী বইয়ের পৃষ্ঠা অনুযায়ী বা কাজ যেগুলো আছে বা উদাহরণ যেগুলো আছে অনুশীলনের ম্যাথ আমরা ধারাবাহিকভাবে সমাধান করব। দেখা হচ্ছে নেক্সট পর্বে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।